হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। তো মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো বিছানাটা তুলছি, কাজ রান্না হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজ দোকানে যায়নি, দোকানে যাবে যাবে করছিল, তো বৃষ্টি হচ্ছিল প্রচুর, রাতের থেকেই হচ্ছিল, রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর সকাল 10টা 11টা 10:30টার সময় বৃষ্টি শেষ হয়েছে। 10:30টার সময় বৃষ্টি তো শুরু হয়েছে, ওরকম টাইমে শেষ হয়েছে। যাই হোক, আমি ঘরে বসে যেখানে ভিডিওটা এডিট করছি, মানে ঘরের দরজার সামনে, বুঝলে তো। তো ঘরে ফ্যান চলছে, তারপর আবার তোমাদের দাদাভাই বাড়িতে আছে, সেহেতু মোবাইল চালিয়েছে, এত আওয়াজ আসছে, আমি বাইরে চলে এসেছি। কী করবো বলো। তারপরে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে তুলবো। এখানে শুয়েছিল, তো ছেলে বাবা শুয়েছিল, ওরা উঠলো, ছেলে টিউশনে চলে গেছে। এখন প্রায় 9টা 9:30 বাজে। তো বাসন আছে, বৃষ্টির জন্য বাসন ধুতে পারিনি। বাসনগুলো জড়ো করে রেখেছি, সব এক গাদা একসঙ্গে জড়ো করে রেখেছি, ওগুলো ধোবো। আজকে অনেকগুলো বাসন হয়েছে আমার, তো বৃষ্টির জন্য ধুতে পারিনি, তার জন্য অনেকগুলোই বাসন হয়েছে। খেয়েছে তোমাদের দাদাভাই, সেই বাসন আছে, চায়ের বাসন আছে, অনেক অনেক কিছুই আছে। সেগুলো ধুয়ে চান করে আমি পুজো করব। তারপরে কাজ আছেই, সংসারে কম কাজ নয়। ভাবে যে সংসারে কোনো কাজ নেই, অনেকেই ভাবে যে একা সংসার মানে কী কাজ আছে, কোনো কাজ নেই। হ্যাঁ, আর কিন্তু একা সংসারও যে ওদের বেশি কাজ আছে, বেশি কাজ থাকে, সকাল থেকে উঠে রাত পর্যন্ত সমস্ত কিছুই তো আমি একা হাতে করি বলো। তোমরা তো সেটা দেখোই, তোমরা আমার সঙ্গেই তো থাকো, সারাদিনই কাজ করি, সারাদিনই কাজের মধ্যে থাকি। কতক্ষণ টাইম আমি বসে থাকি, কতক্ষণ টাইম, খুব জোর হলে আধ ঘন্টা, তার থেকেও তো বেশি নয়। আর বরমাসা এখানে বসে বসে মোবাইলে কথা বলছে শালাবাবুর সঙ্গে, আর দেখবে উঠে পালিয়ে যাবে কেমন, ওই দেখো, দেখেছো? ও বুঝতেই পারেনি যে ক্যামেরা অন রয়েছে, ক্যামেরার সামনে কথা বলছিল। আমারও হাসি পেয়ে গেল ওর উঠে যাওয়াটা দেখে, প্রচুর হাসি পেয়ে গেল। তো ঠিক আছে, চলো কাজগুলো করে নিই, তারপরে আসছি নাকি। চান পুরো কমপ্লিট করে নিয়েছি, পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন একটু রান্না করতে যাবো, এখন রান্না করেছি। চলো, মাছ পোস্ত খাবেন? মাছ পোস্ত সেটার জন্য ছেলেকে এখন মাছ পোস্ত করে দিতে হবে। ফ্যান চলছে, দেখেছো ঘরটা ভিজে গেছে, ওই জন্য ফ্যানটা চালিয়ে রেখেছে। সকাল থেকে 1 কাপ চা, এখন বাজে হচ্ছে 12টা, কি 12টা তো না, সাড়ে 11টা বাজে মনে হয়, তখন 11টা পুড়িয়ে দেখলাম, ভুল বলছি। তো 11:30টার মধ্যে আমি আজকে কাজ কমপ্লিট করে নিয়েছি। কালকে 12টা হয়েছিল লেট, তাও আজকে হাঁটুতে ব্যথা করছে, হাঁটুটা ব্যথা করছে কালকে রাতের থেকে, জানি না কি হয়েছে, এত ব্যথা করছে, হাঁটু ব্যথা নিয়েই কাজ করে যাচ্ছি। হ্যাঁ দেখো, সকালবেলা আমাকে ভাত রান্না করিয়েছে, দেখো ভোরবেলায় উঠলো, যায়নি দোকানে। তাহলে এখন একসঙ্গে রান্না করলে কত ভালো হতো, সমস্ত কাজ বাগিয়ে নিয়ে ডবল করতে হতো না আমাকে।
আমটা গেছে পচছে, আমটা পচে গেছে, কেউ খায় না। চিকেন খাওয়ার জন্য বায়না ধরেছে ছেলে, চিকেন। মানে চিকেনটা এখন আর রান্না করতে কত ঝামেলা, মানে আমার বাসনগুলো ধুতে বিরক্তি লাগছে, আর ভালো লাগে না। বৃষ্টি পড়ছে বাইরে, ঠিকঠাক ঠিকঠাক বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মোটামুটি কাজগুলো কমপ্লিট করলাম। কত কি আসবে বলো। আমি দেখছি যদি বসে থাকি তাহলে কাজ হবে না, বসে না থেকে কাজ শুরু করেছি। আবার কারেন্টটা চলে গেলো, কারেন্টটা যে কতবার গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। অনেকবার গেছে কারেন্ট, অনেকবার। কারেন্টও যেরকম ডিস্টার্ব করে। 3 পিসের মতো, 3 পিস মাছ, 1 পিস বাদ দিতেই হবে, 1 পিসটা ভালো না, সেটা ঘাড়ির পিসের মতো ছিল, তো ওইটা দিয়ে 2 পিস মাছ, ওটা বাদ দিয়ে রান্না করে দিই, দুটো পেয়েছে। আর সকালবেলা করেছিলাম কচু আলুর তরকারি, ওই কচু খাইও না, আমারও ভালো লাগে না কচু। এলো আবার কারেন্ট। সকাল থেকে তো বৃষ্টি ছাড়ছিল না, এখন তাও মনে হচ্ছে বৃষ্টিটা পরিষ্কার লাগছে, বৃষ্টিটা কমেছে, কমেছে, আরও কমে যাবে হয়তো। একদম রাতের থেকে শুরু হয়েছে, বন্ধই হয় না। খেয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার কাজে লাগতে হবে। খেয়ে 8 ঘন্টার মতো রেস্ট নেবো, আজ কিছু বড় রেস্ট নিয়ে আবার কাজে লাগতে হবে। দেখো বিকেলের জন্য পুরো চা আমার রেডি, চা রেডি, চা রেডি। বাদাম ভাজা দিয়ে চা খাওয়া হবে আজকে।
বুঝেছ? বাদাম ভাজলাম সকালবেলায়, তো বৃষ্টি হচ্ছিলো, দেখতেই পেলে তোমরা। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল যে কী বলবো। তো আমি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি, তোমাদের আর আগেই বললাম। আর এখন বিকেলবেলা একটু ঘুমাতেও পাইনি আজকে আমি, দুপুরে একটু যেন ঘুমাতে যাচ্ছি, তো কী আর বলবো, এত অত্যাচার মানুষের। ঘুমাতে পারিনি, আর ঘুমের থেকে উঠে গিয়ে তারপর শর্ট ভিডিওগুলো করলাম। আমার নিরিবিলি বেশ ঘুমাতে ভালো লাগে, বেশ একা একা চুপচাপ শুয়ে থাকবো, কাজ করব কিন্তু নিরিবিলি চাই আমার। পাশে কোনো কথা বললে হবে না। সত্যি সত্যি টিকটিকি তো আমার সঙ্গে সঙ্গে সাপোর্ট দিচ্ছে, দেখেছো? ভাল লাগে না আর আগের মতো এখন। তো চলো, চাটা হয়ে গেছে, ছেঁকে নিই, চাটা ছেঁকে নিই। আর তোমাদের দাদাভাই যে লেরুয়া বিস্কুট এনেছিল, ওই লেরুয়া বিস্কুট দিয়ে আজকে তোমার দাদাভাইকে চা দেবো, কেন এনেছে বেচারা, একদিনও খেতে পারলো না। কাপে ঢালতে পারছি না, প্রথমে গ্লাসে ঢেলে নিই, তারপরে কাপে ঢালবো। তো অসুবিধা হয় না, এই ছাঁকনিটা ভালো না, ছাঁকনি একটা আনতে হবে, ছাঁকনিটা প্রচুর অসুবিধা হয়, প্রচুর মানে ভালোই অসুবিধা। এখানে অন্ধকার হয়ে গেছে, আমার পুরো ছায়াটা পড়েছে। এই নাও তোমার স্পেশাল চা, লেরুয়া দিতাছি। তুই খাবি চা? কি মা, তোমাকে তো তোমাদের দাদাভাইকে চা দিলাম, তারপরে ছেলে বলছে মা আমিও খাবো। তাহলে দেখো, ওর ছেলের জন্য এই যে এক্সট্রা এই কাপটা। তো ওকে প্রতিদিন আমি জিজ্ঞাসা করি চা করার পরে, জানো তো, লেরুয়া বলে খাবো না, আজই বলছে খাবো না। দেখো বাদাম ভাজা, দেখো কতগুলো খেয়েছে, দেখেছো? এই জন্য আবার মুড়ি দিয়ে খাচ্ছে, এই জন্য যে বাদাম ভাজা খাচ্ছে, বাটি ধরে নিয়ে চলে এসছে, প্যাকেট ধরে প্যাকেট ধরে। তো চলো চাটা খেয়ে নিই, বুঝলে? রাত বাজে 9:30, আমি বসে আছি করে, দেখো পায়ে এত ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে হাঁটুতে, জানি না কী হয়েছে, হাঁটু ব্যথা করছে আজকে 2 দিন থেকে। আজ একটু বাড়াবাড়িটা একটু বেশি। চা খেয়ে বিকেলে, সন্ধ্যাবেলা চা খেয়ে শুয়েই ছিলাম। তারপর মনে পড়েছে মা আমি তো ভিডিওটা শেষ করিনি, তাই শেষ করতে এলাম। হাঁটুতে ব্যথার জন্য কিছু করতে পারছি না, প্রচুর ব্যথা করছে ডান পায়ের হাঁটুটা, বুঝছো? তো শুয়ে থাকতে থাকতে মনে পড়লো যে ভিডিওটা আমাকে শেষ করতে হবে। তো কালকে আমি লাইভে আসবো, বুঝেছো? বলে দিলাম, সবাই রেডি থেকো। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো আর কমেন্ট করো, ঠিক আছে? আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই গুড নাইট।